আসসালামু আলাইকুম, আমি আলমগীর হোসেন সম্রাট। একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদটা হচ্ছে যে 5 অগস্টের পর হাসিনা পালিয়ে যাওয়ার পর, স্বৈরাচার খুনি হাসিনা লেডি ফ্রাউন পালিয়ে যাওয়ার পর যারা নব্য বিএনপি হয়েছেন, যারা নব্য ছাত্রদল যুবদল হয়েছেন, ছাত্রদলের বিষয়টা ভিন্ন, কিন্তু নব্য যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল হয়েছেন 5 আগস্টের পর, মানে অভ্যুত্থানের পর যখন দেখছেন যে খোলা মাঠ, খালি মাঠ, তখন এসে বিএনপি করেছেন। আপনাদের জন্য বড়ই দুঃসংবাদ, বড়ই দুঃসংবাদ। দল সিদ্ধান্ত নিচ্ছে 5 আগস্ট শুধু বিষয় না, মানে 5 বছর আগে, 5 আগস্টের আরো 5 বছর আগে আমাদের কোনো দলীয় প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড ছিলেন কিনা, এবং আমি ফ্যাসিবাদ, আমি সন্ত্রাসীদের আমলে আপনি নির্যাতিত হয়েছেন কিনা, আওয়ামী সন্ত্রাসীদের আমলে আপনি কি আওয়ামী সন্ত্রাসীদের সাথে তাল মিলিয়ে ব্যবসা বাণিজ্য করে খেয়ে গেছেন, সুখে শান্তিতে বসবাস করছেন। এখন 5 আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন হাসিনা স্বৈরাচার গোষ্ঠী পালিয়ে গেছে, তখন আপনি এসে বিএনপির নেতা হয়ে যাবেন, যুবদলের নেতা হয়ে যাবেন, স্বেচ্ছাসেবক দলের নেতা হয়ে যাবেন, ইত্যাদি ইত্যাদি সংগঠনগুলোর আমাদের নেতা হয়ে যাবেন। চলবে না। হাইকমান্ড, দলীয় হাইকমান্ড এটা নিয়ে অনেক হাইডলাইনে গেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। এরকম একটা সিদ্ধান্ত আমরা চাই, আমরা যারা বিগত কর্তৃত্ববাদী সরকারের আমলের জুলুমের শিকার হয়েছি। নব্যদের জন্য আতঙ্ক। কাজী আপনারা যতই দৌড়াদৌড়ি করবেন লাভ হবে না। এখন আর দলীয় যে নিয়ম নীতি এখন শুরু হয়েছে হাইকমান্ডের ভিতরে, এতে করে আমি মনে করি এটা অনেক ভালো। নব্যদের জন্য আর কোনো সুযোগ নেই। 5 আগস্টের পর আইসা আপনি খালি মাঠে আপনি বিএনপির নেতা হয়ে গেছেন, অনেক বড় কিছু হয়ে গেছেন, নিজেকে অনেক বড় কিছু মনে করেন, লাভ নেই। কারণ ম্যাক্সিমাম 5 বছর আগে আপনাকে সাংগঠনিক কোনো ছবি দিতে হবে প্রোগ্রামের, এবং কোন নেতার সাথে প্রোগ্রাম করছেন তার ছবি দিতে হবে। হ্যাঁ, মানে আপনি যে হাসিনার আমলে এমন কোনো নেতাকর্মী ছিল না যারা বিএনপি করেছে, সবাই নির্যাতিত নিপীড়িত, সেটা ওয়ার্ড থেকে একবারে কেন্দ্র পর্যন্ত। কাজেই আপনাকে সে নির্যাতনের সার্টিফিকেট বা নির্যাতনের যে মামলা সংক্রান্ত বা আপনাদেরকে নির্যাতন করেছে সে বিষয় আপনাকে রিপোর্ট করতে হবে, তাহলে আপনি দলীয় পদ পদবি পাবেন। বাইরে নব্যগিরিরা যায় আইসা চান্দাবাদি দখলদারিত্ব করে আমাদের যে বদনাম শুরু করছিলেন, এতে করে দলের যে হাইকমান্ড এটা হাইডলাইনে গেছে, মানে শক্ত লাইনে গেছে। এই শক্ত লাইনে যাওয়াতে তারা নব্য এখন এসেছেন, তাদের স্বপ্নভঙ্গ হয়ে গেছে, স্বপ্নভঙ্গ হয়ে গেছে। কেননা কারণ আপনারা তো 5 আগস্টের পর বিএনপি হয়েছেন, 5 আগস্টের পর যুবদলের নেতা হয়েছেন, স্বেচ্ছাসেবক দলের নেতা হয়েছেন, অন্যান্য সংগঠনের নেতা হয়েছেন। তা আপনারা তো 5 বছর আগে ছবি দেখাইতে পারবেন না। তো কাজেই আপনাদের অস্তিত্ব বিএনপিতে নাই, এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নাই, থাকবে না। কারণ দলীয় হাইকমান্ড বলতে কি, দেশনায়ক তারেক রহমান, জনাব তারেক রহমান, তিনি ডাইরেক্ট ডিক্লারেশন দিয়েছেন। আমাদের স্ট্যান্ডিং কমিটি থেকে শুরু করে মধ্যবিত্ত যে আমাদের মধ্যসারি যে নেতৃবৃন্দ বা মধ্যসারি যে কমিটিগুলো হয়, সবগুলোকে বলা হয়েছে ম্যাক্সিমাম 5 বছর আগের আপনাকে দলীয় কোনো প্রোগ্রাম, এবং বিশেষ করে আপনি নির্যাতিত কী হয়েছেন হাসিনার আমলে সেটা আপনাকে দেখাতে হবে। সেটা যদি না পারেন, আপনি তো পারবেন, আপনার নব্যদের অস্তিত্ব শেষ। সুতরাং সাবধান নব্যরা, দলীয় পদ পদবিতে আপনার আর বহন করার মতো আপনাদের নাই। সো কাজী ভালো হয়ে যান। এখন আর যারা দলীয় বাইরে আছেন, এদের আওয়ামী বা নব্যদের নিয়ে ঘুরতেছে, আপনাদের রিপোর্ট কিন্তু ক্যান্ডিডেট দেখতেছে, সব কিছু মনিটরিং করতেছে। কাজে নব্যদের নিয়ে ঘুরা মানে আপনাদের নিজের পায়ে নিজে কুড়াল মারা। আর তখন আমাদের খারাপ লাগে যখন দীর্ঘদিনের একটা রাজনৈতিক সহযোদ্ধা বহিষ্কার হয়। আশা করি বুঝতে পারছেন, নব্যদের কোনো স্থান না দিয়ে তেগি নির্যাতিত নিপীড়িত মানুষদের দিয়ে কমিটি করুন এবং তাদেরকে মূল্যায়ন করুন। ধন্যবাদ।